প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ইউনিক একটি বিরিয়ানি রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করে দেখবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য আমি এখানে বড় সাইজে কেটে নেওয়া গরুর মাংস নিয়েছি। গরু মাংসগুলো মিডিয়াম সাইজের থেকে একটু বড় করে কেটে নিতে হবে। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা আলু ছিলে নিয়েছি। এরপর মাংসগুলোকে একটা হাঁড়ির মধ্যে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। তারপর আলুগুলোকে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্তও রাখতে পারেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো আস্ত পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে নেওয়া আদা। আমি এখানে রিং পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা রসুন। তারপর দিয়ে দিচ্ছি নাগামরিচ। অনেকে নাগামরিচ বলে থাকে, অনেকে বোম্বাই মরিচ বলে, আবার অনেকে বলে কামরাঙা মরিচ। যে যেটাই বলুক না কেন, এটা ফ্লেভার কিন্তু জাস্ট অসাধারণ। মশলার মধ্যে যাবে আস্ত গোলমরিচ, 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ ঘি। এই রান্নাটায় সাধারণত ঘি ব্যবহার করলে স্মেলটা ভালো হয়। ঘি দিয়ে কিন্তু এই বিরিয়ানির মাংসটা রান্না করতে হবে। মাংসটা ঘি দিয়ে রান্না করার ফলে বিরিয়ানিটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে। চেষ্টা করবেন আপনারা ঘি দিয়ে রান্না করার জন্য। আর যদি ঘি না থাকে তাহলে কিন্তু সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চুলাটা অন করে মাংসটা একটু ফ্রাই করে নিচ্ছি। সমস্ত মাংস, রসুন সব কিছু মিলিয়ে আগে একটু ফ্রাই করে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পরিমাণ থেকে বাড়িয়ে কিন্তু পানিটা ইউজ করতে হবে, যেন মাংসটা ডুবো ডুবো অবস্থায় থাকে, সেরকম করে পানি দিতে হবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব লো আছে 2 ঘন্টার জন্যে। লো আছে রান্না করে নিতে হবে 2 ঘন্টা। ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে যদি রান্না করা হয় মাংসটা হবে অনেক সফট, আর এর অরিজিনাল ফ্লেভারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এভাবে হচ্ছে যাতে মাংসটা ডুবো ডুবো থাকে, ওই পরিমাণে পানি দিয়ে আপনারা এটাকে রান্না করে নেবেন। এদিকে আমি বাসমতি চাউল নিয়ে নিচ্ছি 1 পট পরিমাণ। তো এটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আলতো হাতে এটাকে কষলিয়ে চালটাকে একটু ভালোভাবে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে মাংসটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। এর মশলাটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে কোনো আস্ত মশলা না থাকে, সেজন্যে আমি ভালোভাবে মশলাকে বেছে নিয়েছি। এবার বাসমতি চাল যে ভিজিয়ে রেখেছিলাম সে চালটাও দিয়ে দিয়েছি। চালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ছেঁকে নেওয়া মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ঘন ঘন এটাকে নাড়া যাবে না, কারণ বাসমতি চাউল ভেঙে যাবে। আলতো হাতে করে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এই যে ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে করে উল্টে পাল্টে দিচ্ছি। বাসমতি চাউল সাধারণত বেশি নাড়াচাড়া করা হয় না, কারণ চালটা ভেঙে যেতে পারে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো ঢেকে আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছি। এবার একটা সার্ভিং ডিশে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
দেখুন বন্ধুরা, কালারটা অনেক সুন্দর হয়েছে আর অনেকটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।